বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ ২১৪টি পদে বিশাল একটি জব সার্কুলার প্রকাশিত করেছেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের আজকের এই চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির শুরু থেকে শেষ পর্যন্ত A to Z ক্লিয়ারলি আলোচনা করব আপনাদের সাথে। তো চাকরি প্রার্থী ভাই বোনেরা যারা আছেন, ভিডিওটি যারা প্লে করেই ফেলেছেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো ইতোমধ্যে আপনারা থাম্বনেল দেখে এবং ইন্ট্রো দেখে বুঝে গেছেন যে আজকের ভিডিওর বিষয়টি কি হতে চলেছে। আজকে আমি আলোচনা করব অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। তো এখানে জব পাবলিশ ডেট হচ্ছে 25 সেপ্টেম্বর 2025 এবং অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 8 অক্টোবর 2025 10 AM, অর্থাৎ এখানে আপনারা সামনের মাসের 8 তারিখ সকাল 10টা থেকে আবেদন করতে পারবেন এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে আপনার 7 নভেম্বর 2025 5 PM। এখানে আপনারা নভেম্বর মাসের 7 তারিখ বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তো সকলের জন্য একটি সাজেশন, সেটি হচ্ছে শেষ সময় এবং তারিখের জন্য অপেক্ষা না করে হাতে পর্যাপ্ত সময় রেখে আবেদন করবেন। তো ভিউয়ার্স, আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত আলোচনা করার আগে আমাদের ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এবং স্বাগতম। এবং যারা এখন পর্যন্ত আমাদের ডেইলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি সেট করে রাখবেন, কারণ আমরা সবসময় সকল প্রকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করে থাকি। সবার আগে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। তো চলুন আমি আর বকবক না করে সরাসরি চলে যাচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তিতে। তো আমি চলে আসলাম সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তিতে। এখানে দেখুন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, তারিখ 25/9/2025 খ্রিস্টাব্দ, নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তি নং হচ্ছে 03 নং 2025। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA এর নিম্নবর্ণিত 30 ক্যাটাগরির 214টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত বর্ণিত শর্তাধীনে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে কিন্তু 30টি পদে 214 জন লোক নিয়োগ দেওয়া হবে। প্রথমে আছে পদের নাম, তারপরে আছে বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বয়স সীমা এবং শূন্য পদ সংখ্যা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। 1 নম্বরে আছে সহকারী নৌ প্রকৌশলী, সহকারী যান্ত্রিক প্রকৌশলী, জেনারেল ফোরম্যান এবং ইঞ্জিনিয়ারিং সুপারভাইজার ডিজেল। বেতন স্কেল 22,000 থেকে 53,060 টাকা, নবম গ্রেডের একটি পদ। এখানে সর্বোচ্চ বয়স 32 বছর এবং সর্বনিম্ন বয়স 21 বছর। শূন্য পদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল মেরিন ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর, তত্ত্বাবধায়ক তড়িৎ, ঊর্ধ্বতন কারিগরি সহকারী তড়িৎ, উপসহকারী প্রকৌশলী তড়িৎ। বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা, দশম গ্রেড। বয়স সীমা সর্বোচ্চ 35 বছর এবং সর্বনিম্ন 21 বছর। শূন্য পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের ডিপ্লোমা থাকতে হবে। 3 নম্বর, উপসহকারী প্রকৌশলী, পূর্ব প্রকৌশল, এস্টিমেটর সিভিল। বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা, দশম গ্রেডের একটি পদ। বয়স সীমা সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 35 বছর। শূন্য পদ সংখ্যা 12টি। শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত প্রতিষ্ঠান হতে পূর্ব প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে। 4 নম্বর, সহকারী কারিগরি কর্মকর্তা, জাহাজ মেরিন, তত্ত্বাবধায়ক ডিজেল নির্মাণ, যান্ত্রিক জাহাজ নির্মাণ, তত্ত্বাবধায়ক ঊর্ধ্বতন কারিগরি সহকারী যান্ত্রিক ডিজেল জাহাজ নির্মাণ, এস্টিমেটর এবং উপ সহকারী প্রকৌশলী যান্ত্রিক মেরিন। বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা, দশম গ্রেডের একটি পদ। বয়সসীমা সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 35 বছর। শূন্য পদ সংখ্যা 11টি। শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত প্রতিষ্ঠান হতে নৌ প্রযুক্তি কিংবা যন্ত্র প্রকৌশলে ডিপ্লোমা থাকতে হবে। 5 নম্বর, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী
শিক্ষা কর্মকর্তা। বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা 11তম গ্রেডের একটি পদ। বয়সসীমা সর্বনিম্ন 21 বছর থেকে 32 বছর। শূন্য পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যের 2য় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 6 নম্বর প্রশিক্ষক ডেক। বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা 11তম গ্রেড। বয়সসীমা 21 বছর থেকে 35 বছর। শূন্য পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি অথবা হায়ার এডুকেশন টেস্ট সনদপ্রাপ্ত সহ বাংলাদেশ নৌবাহিনীর সিম্যান শাখায় 10 বছর চাকরি, যার মধ্যে লিডিং সিম্যান শিক্ষানবিশ থাকাকালীন সময়ে 2য় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন সহ উক্ত পদে 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পরীক্ষা উত্তীর্ণ সহ 2য় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সনদপ্রাপ্ত হতে হবে। 7 নম্বরে আছে প্রশিক্ষক ইঞ্জিন। বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা 11তম গ্রেড। বয়সসীমা সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 35 বছর। শূন্য পদ সংখ্যা একটি। তো ভিউয়ার্স, এখানে বলে রাখি, এখানে সকল পদের জন্য বয়স আছে আপনার সর্বনিম্ন 21 বছর এবং সর্বোচ্চ 35 বছর, আর যেটা ব্যতিক্রম সেটা আমি বলে দেব। তো এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস 4 ইঞ্জিন এফজি সনদ, অথবা স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ক্লাস 5 ইঞ্জিন এফজি সনদ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে, অথবা উচ্চ মাধ্যমিক পাস সহ আইএমই পদে বাংলাদেশ নৌবাহিনী ইঞ্জিনিয়ারিং শাখায় আইএমই এলএমই পদে ন্যূনতম 15 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। 8 নম্বর আছে ডুবুরি। বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা 12তম গ্রেড। বয়সসীমা সর্বনিম্ন 23 বছর এবং সর্বোচ্চ 32 বছর। শূন্য পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পাস সহ পানির নিচে কাজ করার 5 বছরের অভিজ্ঞতা। স্যালভেজ কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। পানির কমপক্ষে 100 ফুট গভীরে ডুবুরির কাজ করার অভিজ্ঞতা এবং ডুবুরির যন্ত্রপাতি ব্যবহার ও রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা। ডুবুরির কাজ করার মতো সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 9 নম্বরে আছে কম্পিউটার অপারেটর। বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা 13তম গ্রেড। বয়সসীমা অনূর্ধ্ব 32 বছর এবং শূন্য পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 এ বর্ণিত অন্যান্য শর্তাবলী সহ গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ স্ট্যান্ডার্ড অ্যাডাপটিভ টেস্টে উত্তীর্ণ হতে হবে। 10 নম্বরে আছে কারিগরি সহকারী। বেতন স্কেল 10,200 থেকে 28,680 টাকা 14তম গ্রেড বেতন স্কেল এবং বয়সসীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর এবং শূন্য পদ সংখ্যা আছে 3টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সহ কোনো অনুমোদিত সরকারি কারিগরি প্রতিষ্ঠান হতে সাব ওভারসিয়ার সার্ভে ফাইনাল পাস। 11 নম্বর আছে কারিগরি সহকারী তড়িৎ। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা 14তম গ্রেড। বয়সসীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। শূন্য পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর মেয়াদী কোর্স পাস হতে হবে। 12 নম্বর আছে কারিগরি সহকারী মেরিন ডিজেল জাহাজ নির্মাণ মেকানিক্যাল। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা 14তম গ্রেড। বয়সসীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। শূন্য পদ সংখ্যা 7টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সহ কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছর মেয়াদী কোর্স পাশের সনদ প্রাপ্ত হতে হবে। 13 নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা 16তম গ্রেড। বয়সসীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। শূন্য পদ সংখ্যা আছে 5টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং মন্ত্রণালয় বা বিভাগীয় সংযুক্ত অধিদপ্তর, পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019 এর তফসিল 2 ও 4 এ বর্ণিত অন্যান্য শর্তাবলী সহ গৃহীত পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। 14 নম্বর আছে নিম্নমান সহকারী মুদ্রাক্ষরিক। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা 16তম গ্রেড। বয়সসীমা 18 থেকে 32 বছর এবং শূন্য পদ সংখ্যা রয়েছে 20টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এর জ্ঞান থাকতে হবে। 15 নম্বর আছে স্পিডবোট ড্রাইভার। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা 16তম গ্রেড।
বয়সসীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। শূন্যপদ সংখ্যা রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমানের পাস সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সার্টিফিকেট এবং স্পিডবোট চালনার 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 16 নম্বর আছে মোটর মেকানিক, ডিজেল মেকানিক, মেকানিক। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। 16তম গ্রেড। বয়সসীমা 18 থেকে 32 বছর এবং শূন্যপদ সংখ্যা রয়েছে 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে 4 মাস মেয়াদী কোর্সে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। 17 নম্বরে আছে শুল্ক আদায়কারী। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। 16তম গ্রেড। বয়সসীমা 18 থেকে 32 বছর এবং শূন্যপদ সংখ্যা রয়েছে 6টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ টাইপিং এর জ্ঞান থাকতে হবে। 18 নম্বরে রয়েছে ড্রাইভার। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। 16তম গ্রেড। বয়সসীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। শূন্যপদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ মোটর গাড়ি চালানোর লাইসেন্স ইস্যুর তারিখ হতে আবেদনের শেষ তারিখে অভিজ্ঞতা এবং লাইসেন্সের মেয়াদ ন্যূনতম 3 বছর হতে হবে। 19 নম্বর ইলেকট্রিক মেকানিক, স্যালভেজ জাহাজ, ইলেকট্রিশিয়ান জাহাজের। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। 16তম গ্রেড। বয়সসীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। শূন্যপদ সংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই অনুমোদিত সরকারি কর্তৃপক্ষ হতে বি গ্রেড লাইসেন্স প্রাপ্ত হতে হবে। 20 নম্বরে রয়েছে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিশিয়ান কাম পাম্প ড্রাইভার কাম ইলেকট্রিশিয়ান। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। 16তম গ্রেড। বয়সসীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। শূন্যপদ সংখ্যা রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা সহকারী ইলেকট্রিক্যাল লাইসেন্সিং বোর্ড হতে অবশ্যই সি গ্রেড ও ওয়ার্ক পারমিট লাইসেন্স থাকতে হবে। 21 নম্বরে আছে লঞ্চ কর। বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। 19তম গ্রেড। বয়সসীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। শূন্যপদ সংখ্যা 21টি। শিক্ষাগত যোগ্যতা ডিইপিটিসি হতে 1 বছর মেয়াদী কোর্স পাস অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 22 নম্বরে আছে মার্কসম্যান। বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। 19তম গ্রেড। বয়সসীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। শূন্যপদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমানের পাস সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। 23 নম্বরে আছে অফিস সহায়ক। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। 20তম গ্রেড। বয়সসীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। শূন্যপদ সংখ্যা 15টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমানের পাস। 24 নম্বর আছে শুল্ক প্রহরী। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। 20তম গ্রেড। বয়সসীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। শূন্যপদ সংখ্যা 23টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমানের পাস হতে হবে। 25 নম্বর আছে নিরাপত্তা প্রহরী, টার্মিনাল গার্ড। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। 20তম গ্রেড। বয়সসীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। শূন্যপদ সংখ্যা 29টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমানের পাস হতে হবে। 26 নম্বর আছে স্টোর হেল্পার। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। 20তম গ্রেড। বয়সসীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। শূন্যপদ সংখ্যা রয়েছে 5টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমানের পাস। 27 নম্বর আছে বাস হেল্পার। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। 20তম গ্রেড। বয়সসীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। শূন্যপদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমানের পাস হতে হবে। 28 নম্বর আছে নাইট গার্ড। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। 20তম গ্রেড। বয়সসীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। শূন্যপদ সংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমানের পাস হতে হবে। 29 নম্বরে আছে মালি। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। বয়সসীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। শূন্যপদ সংখ্যা রয়েছে 1টি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমানের পাস হতে হবে। 30 নম্বরে আছে পরিচ্ছন্নতা কর্মী। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। 20তম গ্রেড। বয়সসীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর। শূন্যপদ সংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। তো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বিষয়টি ছিল এরকম। তো এখানে আবেদন করার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্তাবলী এবং নিয়মকানুন রয়েছে, যেগুলো আমাদের অবশ্যই জেনে নিতে হবে। তো আমরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, তো আমি আর বেশি সময় নষ্ট করব না। সংক্ষেপে যতটুকু আপনাদের জানানোর প্রয়োজন ততটুকু আমি শুধু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং
যতদূর আমি এই পর্যন্ত আলোচনা করেছি তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা আপনাদের বুঝতে বা শুনতে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন, অবশ্যই আমি সেই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এখানে বয়স সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে 15/10/2025 তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির 4 নং কলামে বর্ণনা অনুযায়ী হতে হবে। তো এখানে আমি বিভিন্ন পদের জন্য যে বয়সসীমাটা আলোচনা করে এসেছি সেই তারিখটা হবে 15/10/2025 তারিখ পর্যন্ত। বয়সসীমা নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অধ্যাদেশ প্রযোজ্য হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো এখানে আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতা অথবা আবশ্যিকভাবে অ্যাপ্লিকেশন ফর্মে উল্লেখ করতে হবে। 3. প্রার্থীকে আবেদনের সময় প্রাথমিকভাবে কোনো কাগজপত্র আপলোড করতে হবে না। লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা গ্রহণের পর কেবল উত্তীর্ণ প্রার্থীদের কে মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদি সমর্থনের প্রমাণক হিসেবে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। তো এখানে আপনাদের লিখিত অথবা মৌখিক পরীক্ষার সময় কি কি কাগজপত্র সঙ্গে নিতে হবে সেটি হচ্ছে ক নম্বর আছে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ সহ। খ সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি 6 মাসের অধিক পুরাতন ছবি গ্রহণযোগ্য নয়। গ জাতীয় পরিচয়পত্র এনআইডি স্মার্ট কার্ড না থাকলে জন্ম নিবন্ধন সনদ কিংবা পাসপোর্ট এই তিনটি অন্তত একটি অবশ্যই নিয়ে আসতে হবে। 4 চাকরির আবেদন ফর্ম উল্লেখিত স্থায়ী ঠিকানা নিজ জেলা ও জাতীয়তা সমর্থনে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নিজ জেলার উল্লেখকর্ত নাগরিকত্ব সনদ। উম প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ। চ প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনার সন্তান কোটাভুক্ত হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.molwa.gov.bd এবং উক্ত ওয়েবসাইটে সর্বশেষ সংরক্ষিত প্রদর্শিত তালিকার যে কোনো একটি প্রমাণক দাখিল করবেন। এক্ষেত্রে কোনো প্রকার সাময়িক সনদ বা বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদের সনদ প্রযোজ্য হবে না। মুক্তিযুদ্ধ, শহীদ মুক্তিযুদ্ধ ও বীরাঙ্গনার সন্তান কোটায় আবেদনকারীকে মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক বিষয়ে সিটি কর্পোরেশনের মেয়র, ওয়ার্ড কমিশনার, পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত ও স্বাক্ষরিত মূল সনদপত্র দাখিল করতে হবে। 6 প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক সমমর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদের সত্যায়িত কপি। তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি। ঝ প্রার্থী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নিকট হতে প্রাপ্ত সনদের সত্যায়িত ফটোকপি। ইও নম্বরে লিখিত পরীক্ষা প্রবেশপত্র। তো ভিউয়ার্স, আজকে আমি আর ভিডিও বড় করব না। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তির মূল আলোচনার বিষয়। আশা করি সবাইকে সঠিকভাবে বোঝাতে পেরেছি। তো যদি কোনো প্রকার সমস্যা মনে করে থাকেন বা কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তা শুধরে নেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে ফলো করুন এবং ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় চোখ রাখুন ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলে। আর আমাদের শুধু চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন করলেই চলবে না, সঠিকভাবে চাকরির প্রস্তুতিটাও চালিয়ে যেতে হবে। তো সবাই ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করুন এবং চাকরির প্রস্তুতি অব্যাহত রাখুন। তো ভিউয়ার্স, আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।